বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আর এই প্রত্যাশাতেই আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আপনারা ভাবছেন এত রাতে আমি কি করছি? এটা আসলে খুব রাত না, আবার খুব সন্ধ্যাও না। আসলে আমরা কেবল শপিং মল থেকে ফিরছি। আকাশে দেখলাম একটা খুব সুন্দর চাঁদ, তাই আমরা হেলে দুলে বাড়ির দিকে যাচ্ছি। আর আজকের ব্লগে আমি আসলে শেয়ার করব আমি কোথায় গিয়েছিলাম আর আমাদের আজকে সন্ধ্যাটা কেমন কাটলো, সাথে বাসায় এসে কি খেলাম এবং সেটাও আপনাদের সাথে একটুখানি শেয়ার করব। তাহলে চলুন শুরু করি আজকে আমার ব্লগটা। আজকে আমি কালকে দেখিয়েছিলাম যে আমি চিকেন রান্না করছিলাম সোফিয়ার জন্য। তো সেই রান্নাটা আমি কালকে শেয়ার করিনি, কারণ রান্নাটা শেয়ার করতে গেলে ব্লগটা বেশি বড় হয়ে যায়। আর আমার ব্লগে মানে কেউ রান্না বেশি দেখতে চায় না, সবাই দেখতে চায় আমার হচ্ছে বাইরের দৃশ্য বা ব্লগিং, আমি কোথায় যাই কী করি সেগুলা। তো আমিও দর্শক যেরকম চায় বা আপনারা যেরকম চান সেরকমই বানাতে চাই। এটা হচ্ছে কচু, দেখতে পাচ্ছেন, এটাকে আমি বলি নারকেলি কচু, আপনি কি বলেন আমি জানি না। এই নারকেলি কচু দিয়ে আমি চিকেনটা রান্না করেছি। আর খাওয়া দাওয়া সেরে আমরা আজকে চলে যাচ্ছি একটুখানি বাইরে। দেখতেই পাচ্ছেন আমরা বাসে উঠে গিয়েছি আর আমরা এখন চলে যাব একটুখানি শপিং মলে। বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি, বাচ্চারা ভীষণ বোর হচ্ছে বাসায়। যথারীতি তারা বাসায় থাকতে পারে না, একদিনের বেশি থাকলে তারা বাইরে যেতে চায়। আমাদেরও তাই, আমরা একটু ঘুরঘুরাইতিস পরিবার, আমাদের বাইরে যেতে ঘুরঘুরাইতিস করতে বেশি ভালো লাগে। আপনারা মোটামুটি সেটা জেনে গেছেন এতদিনে। আর আমি আজকে আমার পরিবারকে নিয়ে চলে এসেছি একটুখানি আমাদের নেবারহুড শপিং মলে। এবং এই শপিং মলটা বেশ জনপ্রিয় আমাদের জুরং এরিয়ায়। জুরং এরিয়ার সমস্ত লোকই এই শপিং মলে আসেন। এটা বিশাল বড় একটা শপিং মল, এখানে প্রচুর জিনিস পাওয়া যায়। আর একটা দোকান আছে যেটার নাম হচ্ছে ফেয়ার প্রাইস। এটা হচ্ছে ফেয়ার প্রাইস এক্সট্রা। এটা হচ্ছে বলা হয় এনটিসি থেকে, এনটিসি একটা দোকান, বা এটাকে অনেকে এনটিসি বলে থাকে, কারণ এখানে অনেক কিছুই ফেয়ার প্রাইজে পাওয়া যায়। মানে অন্যান্য দোকান থেকে বলা হয় যে কম দামে পাওয়া যায়। এই দোকানটা সিঙ্গাপুর সরকারের একটা দোকান, ওরাই হচ্ছে এটা মেনটেন করে, এটা অন্য কোনো কোম্পানির না। তো যাই হোক, এই ফেয়ার প্রাইজে কিন্তু সবসময় ছাড় চলে, যে কোনো জিনিসে কোনো সময় আপনি আসলে বিশাল ছাড় পাবেন। আর ওকেশনগুলোতে তো পাবেনই, সেটা তো 100% গ্যারান্টি। ইভেন 30 থেকে 70% ছাড় তো সবসময়ই কোনো না কোনো জিনিসে থাকেই। তাই প্রচুর মানুষ এই ফেয়ার প্রাইজে শপিং করতে ভালোবাসে। আর আমি আজকে যে শপিং মলটাতে এসেছি, এই ফেয়ার প্রাইসটা 24 আওয়ার সার্ভিস দেয়। তার মানে সারাদিন সারা রাত যে কোনো সময় আসলেই এই দোকানে আপনি কিনতে পারবেন। সব থেকে ভালো হয় শেষ রাতে আসলে, মানে তখন মানুষের খুব কম থাকে, তাই জন্য কেনাকাটা করে খুব আরাম পাওয়া যায়। আর আমি আজকে একটুখানি ঘুরঘুর করছি। এখন দেখতে পাচ্ছেন যেহেতু একটুখানি রাত হয়ে গিয়েছে, ভিড়টা একটু কম না, বেশ কম ছিল। তো আমি একটু এদিক সেদিক ঘুরে দেখছি, কারণ আমি এখানে বেশ কয়েকদিন পর আসলাম। কারণ আমি দেশে গিয়েছিলাম, সেখানে 3 থেকে 3.5 মাস থেকেছি। তারপরে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া করে সিঙ্গাপুরে আমি এই দোকানটাতে প্রায় মনে হয় 1-1.5 বছর পরে আসলাম আসলে। যাই হোক, এসে দেখলাম মানে দোকানের সমস্ত যে ডেকোরেশনটা পুরোটা চেঞ্জ হয়ে গিয়েছে। সিঙ্গাপুর অলওয়েজ লাইক দ্যাট, আপনারা জানেন এখানে খুব চেঞ্জ হয়, খুব মানে অর্গানাইজড হইতে সব কিছু ওরা প্রসেস করে রাখে। তো এগুলো করতে যে ওরা খুব দ্রুত চেঞ্জ করে সব কিছু, এবং সব কিছু ঝকঝকে তকতকে হইতে হবে, এটা হচ্ছে সিঙ্গাপুরের একটা স্টাইল, আপনারা জানেন। তো আমি বিভিন্ন কর্নারে ঘুরে বেড়াচ্ছি। এখন আমি যখন আসি নুডলস এবং সসেস বা এই কর্নারতে, এটা শাহিদের ফেভারিট কর্নার। ও হচ্ছে খুঁজে নুডলস নেয়, এবং সেটা হচ্ছে ও নুডলসের উপর প্রচুর এক্সপেরিমেন্ট করে, কারণ ও ভাতের থেকে নুডলস বেশি পছন্দ করে। তাই ও খুঁজে আমরা আসলে ওর জন্যও খুঁজি, এবং সোফিয়াও নুডলস খায়। আমরা রাতে তো ভাত খাই না, আগে আপনাদের বলেছি। মাঝে আমি আর মাসুদ খেলেও বাচ্চারা নুডলসই খায়। তো আমরা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি, বাচ্চারা খুব মজা করছে। যদিও আজকে আমি কেনাকাটার থেকে ঘোরাঘুরি বেশি করছি, কারণ কেনাকাটা খুব একটা বেশি নাই। মোটামুটি মাংস ফ্রিজে রয়ে গেছে,
সাথে ব্রেকফাস্টও ফ্রিজে আছে, সাথে ভেজিটেবলও ফ্রিজে আছে, কারণ মাসুদ কালকের আগের দিন ইন্ডিয়ান দোকানে গিয়েছিল, ওখান থেকে বেশ কিছু ভেজিটেবল নিয়ে এসেছিল। তো আজকে আমরা কি করছি, ফাও ফাও ঘুরে বেড়াচ্ছি, আর টুকটাক যদি কিছু ভালো লেগে যায় সেটা তো নিতেই হবে। বিশেষ করে বাচ্চারা যখন সাথে আছে, তারা যা চাইবে তা তো না করে কোনো উপায় নাই, নিতেই হবে। তো আজকে এই ভিডিওর শেষে আমি বলেছি একটা ছোট একটা রেসিপি দেখাবো, রেসিপি না আসলে আমি যা খেয়েছি সেটাই শেয়ার করব। আর দেখতে পাচ্ছেন এখন এই কর্নারটাতে এটা হচ্ছে চা কফির কর্নার, যেখানে বিভিন্ন দেশের প্রোডাক্ট আছে এবং সেটাতে নাম লেখা আছে এটা কোন দেশে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রোজেন এরিয়া, এটা ভেজিটেবল মানে শাকসবজি থেকে শুরু করে ফ্রোজেন মাছ মাংস, ফল ফ্রুটস, তারপরে দই দধি এই টাইপের সমস্ত এই এরিয়াতে পাওয়া যায়। আর তার আগে যেটা দেখলেন ওটা হচ্ছে ড্রাই ফ্রুট এরিয়া, সমস্ত ড্রাই মিল্ক থেকে সুগার থেকে শুরু করে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে কাপড় চোপড় থেকে শুরু থেকে হান্ডি পাতিল যা যা আছে সব পাওয়া যায়। তো এখন আমি আছি ফ্রোজেন এরিয়াতে। এখানে আমি একটু দেখছি, আসলে ঘুরে বেড়াচ্ছি, দেখছি কী কী পাওয়া যাচ্ছে, নতুন কিছু আসে নাকি, কারণ অনেক কিছুই নতুন। আমি অনেক কিছু জানিও না, নামও জানি না, খাইও নি, আবার অনেক কিছুই সেই পুরাতন, আগে যা খেয়েছি সেটাই পাওয়া যাচ্ছে, সেরকমই মানে প্যাকেট ট্যাকেট সব আগের মতোই আছে। যাই হোক, এই জিনিসটা আমার কাছে নতুন লেগেছে। এটা আসলে চিজ কর্নার, বিভিন্ন ফ্লেভারের চিজ পাওয়া যায়, বাট এটা কি চিজ নাকি চকলেট না ক্যান্ডি বুঝতে পারছি না। অনেকক্ষণ আমি হাতাহাতি করলাম, দেখার চেষ্টা করলাম, তেমন কিছু বুঝিনি আসলে, বাট আমার মনে হয়েছে এটা চিজ। যদি কেউ বুঝে থাকেন এই জিনিসটা কী বা খেয়ে থাকেন আমাকে একটু জানাবেন আপনারা যে এটা আসলে কী ছিল, যেহেতু আমি জানি না, আমার তো জানতে খুব ইচ্ছা করছে। আর আমরা কিনেছিলাম একটুখানি ফ্রুটস, কারণ সোফিয়ার ফেভারিট হচ্ছে অ্যাপল আর অরেঞ্জ, আর ও ভীষণ স্ট্রবেরি কিনতে চেয়েছিল, কিন্তু এই স্ট্রবেরিগুলো আমার কাছে ভালো লাগেনি তাই কিনিনি। আর কিছু দেশীয় ফল পাচ্ছিলাম, যেমন আম, কাঁঠাল, পেয়ারা, আনারস, তারপরে কী বলে এটাকে তরমুজ, পেঁপে, এই সমস্ত কিছু ফল পাচ্ছিলাম, এটা ভীষণ ভালো লাগলো। আর আমি অবশ্য শুধু নিয়েছি অ্যাপল আর অরেঞ্জ, তবে এই যে রক মেলন থেকে শুরু করে ইয়েলো ওয়াটারমেলনও পাওয়া যাচ্ছিল, যদিও আজকে এগুলো নেওয়ার আমার একদম টার্গেট নাই। আর আমি যাচ্ছিলাম এই এরিয়াটাতে, আমার ভীষণ প্রিয় একটা এরিয়া, এটা হচ্ছে ফ্লাওয়ার সেকশন। এখানে খুব একটা বেশি না, অল্প কিছু ফুল পাওয়া যায়, বাট এটা কিন্তু একদম রিয়েল ফ্লাওয়ার, মানে এটা বেশ গন্ধ আছে সাথে সেরকম ফুল। তবে আমি এই ফুলগুলো এখান থেকে কখনোই নিইনি, আমি আমাদের লোকাল বাজার যা আছে সেখান থেকে ফুল নিতাম আগে, ক্রিসান্থিয়াম ফুল নিতাম, ক্রিসান্থিয়ামের ইয়েলো, তারপরে হোয়াইট, আর হচ্ছে পাওয়া যায় একটা পার্পল, ওগুলো নিতাম। ওগুলো এত সুন্দর দেখতে, মনে হতো আর্টিফিশিয়াল ফুল এরকম সাজানো থাকতো, বাট 7 দিনের মতন ভালো থাকতো, তারপর 7 দিনের পরে ওটা পচে যেত। খুব সুন্দর। আর দেখেন শাড়ি সোফের দুষ্টমি, তো কেনাকাটা শেষ হয়ে গেছে আর আমরা বাড়ি ফিরবো। সেই সময় সোফিয়া কান্নাকাটি শুরু করে দিয়েছে, সে বাসায় যাবে না, সে আরও অনেকক্ষণ এখানে ঘুরোঘুরি করবে। তো আমরা বলছিলাম যে বাস সার্ভিস বন্ধ হয়ে যাবে, এখন বাসায় যেতেই হবে। তারপরে বাসায় আসলাম, আগেই বলেছি আমি আপনাদের সাথে আমরা রাতে কি খেয়েছি একটুখানি শেয়ার করব। এটা হচ্ছে কচু, এটাকে আমি বলি নারকেলি কচু, আপনারা কি বলেন আমাকে জানাবেন। তো এই নারকেলি কচুটা আমি আসলে ভর্তা করেছিলাম। আমি এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি, আমার শুকনো মরিচটাও ভেজে নিয়েছি, এবং সাথে আমার আরও কিছু খাবার যেটা আমি রাতে খাবো, একটুখানি ভেজিটেবল। এই ভেজিটেবলটা আমার খুব প্রিয়, আমি ভীষণ মজা করে এটা রান্না করি আসলে। এই ভেজিটেবলটা রুটি, পরোটা, গরম ভাত, ইভেন পোলাও, খিচুড়ি, যে কোনো কিছুর সাথে কিন্তু খুব ভালো যায়। এটা আমি বেগুন, বরবটি, সিম, মানে 7-8 মিশালি যা থাকে ভেজিটেবল, যত রকমের মিক্স থাকে তত ভালো হয়। আর সাথে সোফিয়ার জন্য যে চিকেনটা রান্না করেছিলাম নারকেলি কচু দিয়ে, সেটা তো আমরা এখন এটা খাবো। তো আমি আসলে আপনাদেরকে দেখাবো আজকে আমার যে এই নারকেলি কচুটা ভর্তা করাটা। এই নারকেলি কচুটা আমি ভাতের উপরে একটা ট্রে দিয়ে সেটার উপরে সিদ্ধ করে নিয়েছি, ভাপে সিদ্ধ করে নিয়েছি। আর এখন আমি এটাকে ভর্তা করবো। আমি 2টো বড় বড় শুকনো মরিচ দিয়েছি, এটা ভীষণ ঝাল। আর আমি সেটা একটুখানি মেখে নিচ্ছি
মানে আমাদের কি হয়েছে আমি জানি না, কয়েকদিন থেকে আমি ভীষণ মানে ভর্তা খাচ্ছি। এটা মনে হয় একটা আসে, মানে কয়েকদিন খুব খেতে ইচ্ছা করে, যেমন আমার এই কয়েকদিন খুব ভর্তা খেতে ইচ্ছা করছে। আমি প্রতিদিন কিছু না কিছু ভর্তা করছি, কেন করছি জানি না, আর কয়দিন করবো তাও জানি না। তবে ভর্তা খেতে ভীষণ ভালো লাগছে, কারণ সিঙ্গাপুরে এখন প্রচণ্ড গরম, এত গরম যে কি বলবো। এটা হচ্ছে মানে এখন আসলে সিঙ্গাপুরের সামার সিজন, বৃষ্টি খুবই কম হচ্ছে আর প্রচণ্ড গরম বাইরে। আমি হলো মানে মার্চ এপ্রিল মে 3 মাসে প্রচণ্ড গরম থাকবে, একদম সামারে এসে পড়েছি এখানে। এমনিতেই সিঙ্গাপুর প্রচণ্ড গরম, আর এখন হচ্ছে গরমের সিজন। তো গরমের সিজনে কিন্তু ভর্তা টর্তা খেতে দারুণ লাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ভর্তা করছি হাত দিয়ে। আমি প্লাস্টিকের একটা গ্লাভস পরে নিব ভেবেছিলাম, কিন্তু আমার মনে হলো দরকার নেই, আমি হাত দিয়ে করবো। আমার কাছে মনে হয় হাত দিয়ে এরকম মাখা করে করলে ভীষণ মজা হয়। আপনারা কে কে ভর্তা খেতে ভালোবাসেন, আর এই নারকেলের কচুটা কি ভর্তা খেয়েছেন কখনো? খেয়ে থাকলে আমাকে জানাবেন। আর যারা খাননি তারা ভীষণ মিস করে গেছেন, কারণ এই ভর্তাটা কিন্তু আসলেই অসম্ভব টেস্ট হয়, একদম আঠা আঠা মাখো মাখো হয় এবং খেতে দুর্দান্ত লাগে। তো যাই হোক, আজকে ব্লগটা আমি আসলে এখানেই শেষ করব। আমি আজকে আপনাদের সাথে একটু ঘোরাঘুরি করলাম, সেটা দেখালাম, একটুখানি ভর্তা খেলাম, সেটা দেখালাম। আর নেক্সট ব্লগে আমি আপনাদেরকে দেখাবো আমার একটা অসম্ভব সুন্দর মুহূর্তের একটা ব্লগ, যেটাকে আমি বলি ট্যুরিস্ট ব্লগ বা ট্যুর ব্লগ বা ট্রাভেল ব্লগ। আশা করি আপনারা আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন, কিছুতেই মিস করবেন না। আর অনেকে আছে আমার চ্যানেলে আসলে ব্লগ দেখতে চান, বিশেষ করে ট্রাভেল ব্লগ, তাদের জন্য আমি আসলে স্পেশালি তৈরি করব। আর আজকে আমি আসলে এখানেই শেষ করছি। আমার ভর্তাটা অলমোস্ট করা শেষ হয়ে গেছে। এখন আমি এটাকে আর একটু মুছে টুছে গোল্লু করে নেবো। যে গোল্লু করে নিয়েছি, এখন আমি এটা নিয়ে একটু খেলাখুলা করছি। দেখেন এটা দেখতে একদম, খেতেও সেই। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। নতুন ব্লগ নিয়ে শীঘ্রই ফিরছি। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই, সি ইউ সুন।